পাপ না করেও কেন নরক যন্ত্রণা ভোগ করতে হয়? আমরা অনেকেই জীবনে একবার না একবার এই প্রশ্নটা করি। আমি তো কাউকে কষ্ট দিইনি, আমি তো কোনো পাপ করিনি, তাহলে কেন আমার জীবনে এত দুঃখ, এত যন্ত্রণা? এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন মহাভারতের এক মহান চরিত্র মাতা গান্ধারী, এবং তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আজ সেই কথোপকথনের মধ্যে দিয়ে আমরা জানতে পারব কেন কখনো পাপ না করেও আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। মহাভারতের রক্তাক্ত যুদ্ধ শেষ হয়েছে, কুরুক্ষেত্রের ময়দানে পড়ে আছে অসংখ্য মৃতদেহ। সব হারিয়েছেন মাতা গান্ধারী, হারিয়েছেন তার শতপুত্র, হারিয়েছেন তার রাজ্য, ভেঙে গেছে এক জননীর হৃদয়। সেই সময় তিনি শ্রীকৃষ্ণের সামনে এসে প্রশ্ন করলেন, হে গোবিন্দ, আমি তো এই জীবনে কোনো পাপ করিনি, আমি তো সর্বদা ধর্মের পথে চলেছি, তবুও কেন আমাকে এমন ভয়াবহ যন্ত্রণা ভোগ করতে হলো? কেন আমার 100 সন্তানকে একসঙ্গে হারাতে হলো? তিনি আরও প্রশ্ন করলেন, আমি তো রাজার কন্যা, আমি সুন্দরী ও গুণবতী, তবুও কেন আমার অন্ধ স্বামী হলো? আর কি কারণের জন্য আমি আজ অন্ধ না হয়েও সারা জীবন আমাকে অন্ধ থাকতে হচ্ছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ শান্তভাবে হাসলেন। তার মুখে ছিল না কোনো ক্রোধ, ছিল এক গভীর করুণা। তিনি বললেন, মাতা, আপনি সত্যিই এ জন্মে কোনো পাপ করেননি, কিন্তু আপনি কি জানেন পাপ বা পুণ্যের ফল কখনোই সঙ্গে সঙ্গে আসে না। কখনো কখনো জন্মের পর জন্ম পেরিয়ে তার ফল আমাদের জীবনে আসে। শ্রীকৃষ্ণ বললেন, মাতা, আজ থেকে বহু জন্ম আগে আপনি ছিলেন এক সুন্দরী কিশোরী। একদিন আনন্দে খেলতে খেলতে আপনি ধানের শীষ দিয়ে 100টি প্রজাপতির চোখ নষ্ট করে দিয়েছিলেন। ওরা অন্ধ হয়ে গিয়েছিল, উঠতে পারেনি, আলো দেখতে পারেনি। তারপর সেই প্রজাপতিগুলোকে আপনি গলায় ধারণ করেছিলেন। আপনি তখন বুঝতে পারেননি একটি ক্ষুদ্র জীবের কষ্ট ঈশ্বরের ন্যায় বিচারের চোখ এড়ায় না। সেই প্রজাপতিরা পরে আপনার সন্তান রূপে জন্ম নিয়েছিল, আর আজ তারা যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে। যে বেদনা সেই প্রজাপতিরা একসময় পেয়েছিল, সেই বেদনারই প্রতিফল আপনি আজ অনুভব করছেন। আর আপনার স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ হয়েছিলেন কারণ আপনি যাদের চোখ অন্ধ করেছিলেন, সেই কর্মফল আপনার জীবনের প্রতিটি প্রান্তে আজ ফিরে এসেছে। আপনাকেও তাই অন্ধ সেজে থাকতে হয়েছে। মাতা গান্ধারী তখন কেঁদে বললেন, হে কেশব, সেই পাপ তো বহু জন্ম আগে। আমি তো তখন এক শিশু ছিলাম, তবুও কি শাস্তি আমাকে পেতে হবে? শ্রীকৃষ্ণ তখন তার উত্তর দিলেন, হ্যাঁ মাতা, কারণ কর্মফল কখনো মুছে যায় না। যেমন আগুনের মধ্যে চাপা থাকা অঙ্গার একদিন না একদিন জ্বলে ওঠে, তেমনি প্রতিটি কর্মেরই আছে নিজের সময়। যখন সময় আসে তখন ফলও এসে পড়ে। এই কথাগুলো শুধু মাতা গান্ধারীর জন্য নয়, এটা আমাদের প্রত্যেকেরই জন্য এক গভীর শিক্ষা। আমরা প্রায় ভাবি, আমি তো কিছু খারাপ করিনি, তবুও কেন আমার জীবনে এত কষ্ট? কিন্তু ভগবান বলেন, কর্ম কখনো হারায় না, আজ না হয় কাল, নয় বড় জন্মে তার ফল আমাদের ভোগ করতেই হবে। তাই জীবনে যত ছোট কাজই করি না কেন, চেষ্টা করব যেন কোনো প্রাণী, কোনো মানুষ বা কোনো হৃদয়
আমাদের কারণে কষ্ট না পায়। কারণ একটি ক্ষুদ্র অন্যায়ও হয়তো একদিন ফিরে আসবে আমাদের জীবনে সবচেয়ে অপ্রত্যাশিত রূপে। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনে কেউ অন্যায়ের ঊর্ধ্বে নয়, আর ন্যায়ের বিচার কখনো হয়তো দেরি হয়, কিন্তু অনুপস্থিত নয়। যদি আমরা আজ সত্য, প্রেম ও করুণার পথে চলতে পারি, তবে ভবিষ্যতের জন্মেও শান্তি ও আলো আমাদের সঙ্গে থাকবে। পাপ না করেও দুঃখ আসে, দুঃখ আসে আমাদের অতীতের কর্মের ছায়া হয়ে। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।